দর্শক, আমি এই মুহূর্তে আছি, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলা ৬ নং নোয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সোনাপুরের এবং মান্নাননগরের যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কের পাশে আব্দুল রশিদ মিয়ার বাড়িতে প্রিয় দর্শক একটি মানবিক আবেদন করছি আপনাদের কাছে। একজন প্রতিবন্ধী ভাই, তার পাশাপাশি কিন্তু তিনি হঠাৎ পড়ে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে পাটাও ভেঙে ফেলছে। এই দেখতে পাচ্ছেন এখানে উৎসব জনতার ভিড়, আর এই যে ঘরটা দেখছেন এটি হচ্ছে তাদের থাকার বসতঘর। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এই লাইভটি সর্বোচ্চ শেয়ার করবেন আর ভাইটির জন্য একটু আর্থিক সহযোগিতা করবেন সকলে। এটি একটি মানবিক আবেদন। আমরা কথা বলবো এই বাড়ির যার নামে এই বাড়িটা, আমরা ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনার নাম? আসসালামু আলাইকুম। কথা বলেন। আমার নাম আব্দুল রশিদ। আচ্ছা, এই ছেলেটা কি জন্ম থেকে প্রতিবন্ধী? জন্ম থেকে প্রতিবন্ধী। আর অ্যাক্সিডেন্ট হয়েছে কবে? অ্যাক্সিডেন্ট হয়েছে এই কিছুদিন আগে, হাসপাতালে গেছিল হাসপাতালে। আচ্ছা, ওর কি চিকিৎসা চালানোর মতন টাকা নাই আপনাদের কাছে? না, গরিব মানুষ। বাবা নাই? বাপ নাই। আচ্ছা, তার মায়ে হরের বাড়িতে খুঁড়ি দুরি করে আনে না, সারিয়ে খায়। এর বাবা নাই? ভাই বোন কয়জন এরা? এখন আপনারা দেশবাসী এর জন্য বা এলাকার যারা আছেন আপনারা তো সকলে এর জন্য সাহায্যের জন্য আজকে আমাকে আনছেন। দর্শকের উদ্দেশ্য বলেন যে সবাই যেন একটু সাহায্য করে, সবাই যেন একটু সহজে সহযোগিতা করে টাকা দিয়ে গরিব মানুষ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছি এই বাড়ির যিনি যার, আর আমরা ওনার সাথে কথা বলেছি। এখানে আরেকজন মুরব্বী আছে। এই ছেলেটা আজকে কত বছর পর্যন্ত এই প্রতিবন্ধী অবস্থায় আছে? জন্ম থেকে। এখন অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায়? অ্যাক্সিডেন্ট হয়েছে এই সেলামাগানের আগে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই প্রতিবন্ধী অবস্থা আবার অ্যাক্সিডেন্ট হয়েছে, কি পা ভেঙে গেছে? হ্যাঁ, ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনারা দেশবাসীর কাছে কি চাচ্ছেন সবুজ টিভি চ্যানেলের মাধ্যমে? চাইছি আপনার কিছু সাহায্য চাইছিলাম। আচ্ছা, সাহায্য সহযোগিতা চাচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা এখন কথা বলবো মান্নাননগর বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব সোহেল, যিনি, আমরা তার সাথে একটু যুক্ত হব। আমরা আসলে জানতে চাইবো যে এই ঘটনাটা কবে হয়েছে এবং সে কি আসলে বাস্তবে প্রতিবন্ধী কিনা, আপনি একটু যদি জানাতেন। আসসালামু আলাইকুম। সবার আগে ধন্যবাদ সবুজ টিভিকে এখানে আসার জন্য। আসলে ছেলেটা জন্ম থেকে অসুস্থ, প্রতিবন্ধী, আমরা এটা জানি। তার মাঝে থেকে একদিন শুক্রবারে নামাজ পড়তে যায়, ছেলেটা রাস্তার এই পাশ থেকে ওই পাশে পাড়ে দিয়ে যেতে পায়ে আমরাটা আঘাত ঘটছে। তাকে অপারেশনও করানো হয়েছে, কিন্তু এটা ইনফেকশন হয়ে মানে খুব খারাপ দিক দিয়ে যাচ্ছে। তো এই জন্য দেশবাসীর কাছে সবুজ টিভি চ্যানেলের মাধ্যমে যাদেরকে দেখছেন, ছেলেটাকে সহযোগিতা করলে ছেলেটার ফ্যামিলি, অন্তত তার মা আছে শুধু ফ্যামিলি, তার অন্য কেউ নেই, তাহলে ছেলেটা বাঁচার একটু উপায় আছে। এছাড়া আমরা আর পার্টি কিছু দেখতেছি না আর কি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা সেই ঘরটি এখন দেখাবো, যে ঘরটিতে আসলে সেই প্রতিবন্ধী ভাইটি রয়েছে। দেখতে পাচ্ছেন ঘরটি একেবারে নেচা অবস্থায়। আমরা এখন এই ঘরের ভিতরে প্রবেশ করছি। আপনারা দর্শক আমার সঙ্গেই থাকুন। আমাদের আরেকটা ফোন আছে না, আপনাদের ঘরে লাইট নেই? আচ্ছা, লাইট ফিউজ হয়ে গেছে। মোবাইল, আপনার নাম কি? আমার নাম রাজিয়া। রাজিয়া, উনি আপনার কি হয়? উনি আমার ছেলে। ছেলে? আপনার ছেলের সমস্যা কি? প্রতিবন্ধী জন্ম থেকে। ওর কি প্রতিবন্ধী কোনো কার্ড আছে? ওর প্রতিবন্ধী কার্ড টাট করতে পারিনি। করেন নাই? চেয়ারম্যান সাহেবকে, আপনাদের ৬ নং নোয়াখালী ইউনিয়নের মানবিক চেয়ারম্যান যিনি মাওলানা ইয়াসিন আরাফাত, ওনার কাছে কি আপনারা গিয়েছিলেন? ওর কাছে গেছি, ও কই তো ননার করে দেয় নাই? করি দেন, ওই তো হবে না। আচ্ছা আচ্ছা, তো এই পর্যন্ত আপনার ছেলে তো একেবারে জন্ম থেকে প্রতিবন্ধী। যে এই এলাকার মানুষই আপনাকে সাহায্য সমাধান করে নাই? সাহায্য সমাধান করছে, কাম কাজ করছি, আইছি নিছি, খাইছি, এর দুলাগাতি। আপনার কি স্বামী আছে? যে না, স্বামী নাই। এখন দেশবাসীর কাছে কি চান? আপনি ক্যামেরার দিকে তাকে কথা বলেন, সকলে আপনার দিকে আপনার কথা শুনছে। কি চান? আমি গ্রামবাসীর কাছে সাহায্য চাই। আপনাদের বিকাশ নাম্বার আছে? বিকাশ নম্বর আছে না? আছে। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা কথা বলেছি যে বাচ্চাটা অসুস্থ এবং দীর্ঘ অনেকদিন থেকে প্রতিবন্ধী ঘরের ভিতরে পড়ে রয়েছে। আমরা তার সাথে, তার মায়ের সাথে কথা বলেছি। দেখতে পাচ্ছেন যে একেবারে প্রতিবন্ধী অবস্থায় সেই দীর্ঘ অনেকদিন থেকে ঘরে পড়ে রয়েছে। আপনার নাম কি? সদীপ। হ্যাঁ, সদীপ। আপনি কি হাঁটতে পারেন না? না। পায়ে কিভাবে ব্যথা পাইছেন? হাঁটি। ব্যথা পাইছেন না? ভেঙে গেছে হুন্ডা? দর্শক, আসলে দেখতে পাচ্ছেন যে সেই অসুস্থ হওয়ার পরে সে কিন্তু আসলে এক ধরনের প্রতিবন্ধী। এর ভিতরে মসজিদে নামাজ পড়তে গিয়ে মোটরসাইকেলে মেরে দিয়ে চলে গেছে। সে মোটরসাইকেলটিও ধরতে পারে নাই। দীর্ঘ অনেকদিন পর্যন্ত কিন্তু ঘরের ভিতরে পড়ে রয়েছে এবং পাটায় ইনফেকশন হয়ে গিয়েছে। আসলে টাকার অভাবে কিন্তু সে ট্রিটমেন্ট নিতে পারছে না। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। ভিডিওর স্ক্রিনে আমরা তার বিকাশ নাম্বারটা দিয়ে দিব, আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন যে ঘরের পরিবেশ যেটি, আমি সেটি
সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি সোজা হয়ে দাঁড়াবার মতো কোনো অবস্থান কিন্তু নেই প্রিয় দর্শক, একেবারে একদম কি বলবো, যেটা বলার মতো কোনো ভাষা নাই। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, একটি মানবিক আবেদন, আপনাদের কিছু অর্থ দিয়ে এবং আপনাদের দেওয়া কিছু সাহায্য দিয়ে এই ছেলেটার ট্রিটমেন্ট চলবে এবং সুন্দরভাবে জীবন জীবিকা পালন করতে পারবে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার 6 নং নোয়াখালী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড থেকে এই প্রতিবন্ধী ভাইয়ের বাড়ি থেকে সর্বশেষ খবর। দর্শক।